নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবুরির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমি আলোচনা করতে চলছি মকর রাশির এই আগামী 138 দিন, অর্থাৎ 13 জুলাই থেকে 27 নভেম্বর এই সময়কালটি কীরকম কাটতে চলছে। কারণ এই সময়ে কিন্তু আপনার রাশির অধিপতি বক্রী হচ্ছেন, অর্থাৎ শনি মহারাজ কিন্তু বক্রী হচ্ছেন কোথায়? আপনার থার্ড হাউসে। কিছুদিন আগে কিন্তু আপনি দীর্ঘ 7.5 বছর ধরে যে আপনার 7.5 চলছিল, সেই 7.5 থেকে মুক্তি পেলেন গত 29শে মার্চ। সুতরাং মানসিক দিক দিয়ে আপনি অনেকটাই এখন কিন্তু চাপ মুক্ত নিজেকে বোধ করছেন, ফিল করছেন। সেক্ষেত্রে এই যে শনি মহারাজ বক্রী হচ্ছে, তার ফল কিন্তু প্রত্যেকটা মানে পৃথিবীবাসী বলুন, আমরা পেতে চলছি বা পাচ্ছি, অবশ্যই পাবো, কারণ আমরাও কিন্তু এই সৌরজগতের অংশ। বক্রী কথাটি যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে বক্রী হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইলিউশন বা আইওয়াশ বা একটা ধোঁয়াশা, যেটা ধরুন এখানে চলন্ত ট্রেনে যদি আমরা বসি, পাশাপাশি আরেকটা ট্রেন চলতে থাকে, দুটো ট্রেন চলছে, দেখা যাচ্ছে কখনো আপনি যে ট্রেনটিতে চলছেন, পাশের ট্রেনটি হঠাৎ চলতে চলতে একটু স্লো হয়ে গেল, মনে হবে যেন ওইটি পিছনের দিকে চলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তা নয়, এটা একটা চোখের ভুল। আসলে সে স্লো হয়ে গেছে, একটু ধীরে আসছে। এক্স্যাক্টলি তাই হচ্ছে এখানে শনির ক্ষেত্রে। যে আমরা জানি সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি প্ল্যানেটস কিন্তু মুভমেন্ট করছে। সেক্ষেত্রে পৃথিবী এবং শনির মানে সূর্য এবং শনির মাঝখানে পৃথিবী চলে আসাতে ডিগ্রিগত দিক দিয়ে একটু বেশি, মানে যা হওয়া উচিত দূরত্ব তার থেকে একটু বেশি হয়ে গেছে। তার মানে এখানে শনি মহারাজ বক্রী হচ্ছে, এবং সে কিন্তু এখানে বলা হয়ে থাকে যে ঘরে বক্রী হয় তার আগের, মানে থার্ড হাউসে বক্রী হচ্ছে, এখানে কিছু সেকেন্ড হাউসের ফলাফলও কিছু এখানে আপনারা পেতে চলছেন। সেই ক্ষেত্রে দেখুন, থার্ড হাউস মানে কি? থার্ড হাউস আমাদের ছোট ভাই বোন, থার্ড হাউস আমাদের প্রচেষ্টা, থার্ড হাউস আমাদের ফিজিক্যাল এফোর্ট, আমরা যে পরিশ্রম করছি, শ্রম করছি, সেটা কিন্তু থার্ড হাউস আমাদের বন্ধুবান্ধব, বিশেষ করে আমাদের স্কুল লাইফ এবং কলেজ লাইফের যে ফ্রেন্ড সার্কেলস হয় তারা থার্ড হাউস। আমার সোশ্যাল নেটওয়ার্ক থার্ড হাউস। অনলাইন বা ডিজিটালি আমরা যা করছি তাও কিন্তু থার্ড হাউস দ্বারাই বোঝায়। সুতরাং এখানে দেখুন আপনার থার্ড হাউস কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কারণ শনি কিন্তু এখানে বক্রী হচ্ছেন। শনি মহারাজ আপনার রাশি অধিপতি, বক্রী হচ্ছেন থার্ড হাউসে। সুতরাং থার্ড হাউস রিলেটেড কোনো কাজ আপনি মনে হচ্ছিল করতে চাইছিলেন, বা কোনো না কোনো কারণে সেইটা আপনি করে উঠতে পারেননি নির্দিষ্ট টাইম পিরিয়ডে, গত 6 মাস, 4 মাস, 1 বছর ধরে, এই কাজগুলো, ইচ্ছাগুলো একটা একটা সুযোগ যেন পাওয়া গেল, আবার কোনো না কোনো সুযোগ আসছে সেই ইচ্ছা পূর্তিগুলোর জন্য। কোনো থার্ড হাউস, ধরুন এই সময় আপনি ডিজিটাল বা অনলাইনে কোনো কিছু পারচেস করতে চাইছিলেন, কিনতে, সেটা কিন্তু এখন একবার সুযোগ হবে, আসছে, পাবেন, কারণ থার্ড হাউসে শনি বক্রী হচ্ছে। সেক্ষেত্রে আপনি অনলাইনে কিছু কেনাকাটা করতে পারেন। থার্ড হাউস মানে আমাদের শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ছোটোখাটো ভ্রমণ, অবশ্যই কোনো ছোটোখাটো ভ্রমণের ভীষণ সম্ভাবনা থাকছে। আপনার কর্ম করার ইচ্ছা বা এফোর্ট, ফিজিক্যাল এফোর্ট দেওয়ার ইচ্ছাও কিন্তু বেড়ে যাবে, কারণ আপনার থার্ড হাউস আমাদের ইচ্ছা, মানে যে আমাদের কাজের প্রতি ডেডিকেশন, এটাকে কিন্তু থার্ড হাউস বোঝায়। আমাদের যে আমরা যে এফোর্টটা দিচ্ছি সেটাও থার্ড হাউস। সুতরাং এইটাও কিন্তু বৃদ্ধি পাবে, কারণ থার্ড হাউসে কিন্তু এখানে শনি মহারাজ আপনার মানে রেট্রোগেট হচ্ছে, বক্রী হচ্ছে। তারপর দেখুন, সোশ্যাল নেটওয়ার্কে আপনি ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে পড়বেন। ধরুন আপনি কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন, বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে আপনি কিছু ইনকাম করেন, বা ভীষণভাবে আপনি জড়িত বা আছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবেন। কি দেখবেন, সোশ্যাল মিডিয়া ভীষণভাবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি, যেসব টুইটার, এসব সোশ্যাল মানে
প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনি ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে পারেন এই নির্দিষ্ট টাইম পিরিয়ডটা, কারণ এখানে কিন্তু শনি বকরি হচ্ছে। তারপর দেখুন এখানে বসে শনি কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায়, 5th হাউস, আপনার 9th হাউস এবং আপনার 12th হাউস। সুতরাং 3rd হাউস আরেকটা ব্যাপার, 3rd হাউস আমাদের বন্ধুবান্ধব, ছোট ভাই বোন। সেই ক্ষেত্রে বন্ধুবান্ধব, ছোট ভাই বোনের সঙ্গে কিছু আর্গু সৃষ্টি হতে পারে, কারণ এখানে 2nd হাউসেরও কিছু ফল দেবে। সুতরাং আপনার কথার মধ্যে কিছু একটা তীক্ষ্ণতা বা একটা রাফনেস আসতে পারে, যা একটা আর্গু হতে পারে ছোট ভাই বোন বা বন্ধু বান্ধবদের সঙ্গে, আপনার প্রতিবেশীর সঙ্গে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে যাদের শনি পজিশন বাচ্চাটি খারাপ তাদের জন্য বলবো। বা বিপরীতটাও হতে পারে, তাদের সঙ্গে বন্ডিং ভালো হয়ে যেতে পারে যদি বাচ্চাটি শনি ভালো থাকে। এইসব ফিলগুলো আপনার এখানে অ্যাক্টিভ হচ্ছে, বা এইসব কারকতার সঙ্গে ব্যাপারগুলো এখানে বেশি করে আপনি ফিল করবেন। তারপর দেখুন এখানে বসে যেহেতু 5th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং আপনার 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, ভ্রমণ অবশ্যই এই কদিনের মধ্যে আপনার হবে, এবং 12th হাউসে দৃষ্টি দিচ্ছে। প্রেম, ভালোবাসা, শিক্ষা, সন্তান সব দিক দিয়ে যদি আপনার বাচ্চাটির শনি ভালো থাকে, এই দিকগুলো দিকে আপনি কিন্তু লাভবান হবেন। পুরনো কোনো ইচ্ছা, আপনার কাউকে কিছু প্রপোজ করবেন, আপনার কাউকে ভালো লাগছে সেটা বলতে পারছিলেন না, এই সময় আরেকটা সুযোগ আসবে যেন সেটা বলবেন। আরেকটা জিনিস, শিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো, যেহেতু এখানে পঞ্চমী দৃষ্টি দিচ্ছে, কে দৃষ্টি দিচ্ছে সেটাও মাথায় রাখবেন। আপনার 1st লর্ড এবং 2nd লর্ড শনি 3rd-এ বসে পঞ্চমী দৃষ্টি দিচ্ছে, সুতরাং রেট্রোগেট অবস্থায় দৃষ্টি দিচ্ছে। সুতরাং সন্তানের শিক্ষা, আপনার শিক্ষা, সন্তান লাভ, সন্তানের জীবনে উন্নতি, আপনার প্রেমের ক্ষেত্রে প্রোগ্রেস, এবং আপনার শিক্ষার ক্ষেত্রে, এবং শুধু শিক্ষা নয়, শিক্ষা এবং উচ্চশিক্ষা। 9th হাউস আমাদের উচ্চশিক্ষাকে বোঝায়। সেই ক্ষেত্রে আপনি কোনো মাস্টার্স বা ধরুন কোথাও পিএইচডি করবেন ইত্যাদি হায়ার স্টাডির জন্য কোনো ফর্ম ফিল আপ করা, বিদেশে যাওয়ার সুযোগ আপনি এই সময় পেতে পারেন। কারণ কি বলুন তো, আপনার 9th হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে। সঙ্গে লং ট্রাভেল এবং কি তীর্থ ভ্রমণ, দীর্ঘ তীর্থযাত্রা এবং তীর্থ ভ্রমণ, লং ট্রাভেল, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে কোনো দূরপাল্লার যাত্রায় সেটাও দেখাচ্ছে, লং জার্নিও দেখাচ্ছে, কারণ 9th হাউস লং জার্নি। 5th-এ দেখাচ্ছে। সুতরাং 5th মানে শিক্ষা বা কর্মর কারণে কোথাও দূরে ভ্রমণ করতে যাওয়া, এই যুগটাও কিন্তু কানেকশনও কিন্তু সৃষ্টি হচ্ছে, কারণ আপনার 9th হাউস অ্যাক্টিভ হচ্ছে। ধর্মের দিক দিয়ে কোনো পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো মঙ্গল আচরণ, এগুলো কিন্তু আপনার ফ্যামিলিতে হতে পারে, সেটাও কিন্তু দেখাচ্ছে। 9th হাউস আমাদের ভাগ্যের গড়, বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, সেটাও দেখাচ্ছে। তবে অবশ্যই এখানে শনির পজিশন ভালো আছে এবং আপনার দশা অন্তর্দশাও আপনাকে সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা বেশি করে পজিটিভ রেজাল্ট পাবো। হয়তো কিছু নেগেটিভ বিপরীত দিকটা মানে ব্যাপারগুলো কিন্তু আসতে পারে, কারণ দশা অন্তর্দশা যদি আপনাকে সাপোর্ট না করে। কারণ এটা মনে রাখবেন, জেনারেল প্রেডিকশনস, সেক্ষেত্রে সবার যে একই হবে, মিলে যাবে, সেটা তো সম্ভব নয়। তবে একটা 60 থেকে 70% আপনি কিন্তু মিল পাবেন। তারপরে দেখুন 9th হাউসের দৃষ্টি দিচ্ছে ভাগ্যের ঘরে, সুতরাং দূরপাল্লার জার্নি বললাম, তীর্থ ভ্রমণ, হায়ার স্টাডি, ভীষণ ভালো সুযোগ। তারপর আপনার 12th হাউসের দৃষ্টি দিচ্ছে। 12th হাউসের দৃষ্টি দেওয়ার ফলে এখানে কিন্তু বকরি হিসাবে দৃষ্টি দিচ্ছে, সুতরাং আপনি কিছুটা 11th হাউসের ফলও পাবেন। সেক্ষেত্রে আয় উন্নতি, বিদেশ থেকে আয়, এটাও বোঝাচ্ছে। এবং দ্বাদশ করে যেহেতু দৃষ্টি দিচ্ছে, খরচ একটা ব্যাপারও থাকছে, খরচ ব্যয় ব্যাপারটাও কিন্তু দেখতে পাচ্ছি, কারণ সে কিন্তু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। অথবা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বেশি বেনিফিট দেবে, তাদের বিদেশে থাকা অবস্থায় কর্মজীবনে উন্নতি,
বা কোনো কিছু পজিটিভ পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করবেন। বিশেষ করে যারা আপনারা জন্মস্থানের বাইরে আছেন, আপনার মাদারল্যান্ডের বাইরে আছেন, বিদেশ যাকে বলছে ফরেন, তাদের ক্ষেত্রে, বা সমুদ্র পেরিয়ে 7 সমুদ্র 13 নদীর পার, সেটা যত দূরে হবে ততই সেটা মানে ভালো ফল প্রদান করবে। যারা নিজের হোম টাউনে আছেন তাদের থেকে বলবো, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে বেশি শুভ। কারণ কি বলুন তো, 12th হাউসের দৃষ্টি দিচ্ছে। সেই ক্ষেত্রে 12th হাউস, এখানে যে শনি যদি লগ্ন চার্টে খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু খরচ, বিভিন্ন রকম মানে আইনি জটিলতা আসতে পারে। কারণ দ্বাদশ ঘর আইনি জটিলতাকেও বোঝায়, জেল, হসপিটালিটি, লোনলিনেস, আইসোলেশন ইত্যাদিকেও বোঝায়। সুতরাং কিছু কিছু নেগেটিভ যদি বাচ্চাটে শনি খুব খারাপ অবস্থায় না থাকে, সেই ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, নয়তো এই 12th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে কিছু কিছু নেগেটিভ রেজাল্টও পেতে পারেন। তবে সবার ক্ষেত্রে যে কী হবে তা নয়। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এক রেজাল্ট, যাদের দশা অন্তর্দশা ভালো চলছে, শনি যদি মানে প্লেসমেন্ট যদি ভালো হয় আপনার জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক লাভবানও হবেন। অর্থাৎ আপনি বিভিন্ন হেলথের কোনো চাকরি পেতে পারেন। যদি খারাপ থাকে আবার চিকিৎসার জন্য হসপিটালে যেতে হতে পারে, অথবা একজন হেলথ ওয়ার্কার হিসাবে আপনি হসপিটালে যেতে পারেন। দুটোই কিন্তু আপনি হসপিটালের সঙ্গে যুক্ত হচ্ছেন, জানবেন। একজন জেলার, সেও জেলে যায়, এবং যে বন্দি বা একজন ক্রিমিনাল, সেও জেলে যায়। দুজনের যাওয়ার মধ্যে কিন্তু একটা তফাৎ থাকে। সেক্ষেত্রে আপনার শনির পজিশন যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন জেল কর্মী হিসাবে, একজন জেলার হিসাবে জেলে যেতে পারেন। অথবা যদি নেগেটিভ হয়, মানে বিপরীতটাও কিন্তু হতে পারে। তাহলে উপায় হিসাবে বলবো, অবশ্যই শনির যে বীজমন্ত্র ওম ওয়ং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ, এটা 108 বার করে জপ করুন। আর শনির জন্য প্রতি শনিবার শনি মহারাজ যে মন্দির হয় বা যে কোনো দেবালয়ে আপনি কিছু ডোনেট করতে পারেন। বিশেষ করে কালো জিনিস শনিবার দান করতে, কালো গাভীকে কিছু খাওয়াতে পারেন, কালো ছাতা দিতে পারেন, কালো সরিষার তেল বা তিল তেল ডোনেট করতে পারেন, অত্যন্ত ভালো। এবং ওভারঅল আপনার মানসিক স্বচ্ছতা, মানসিক পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি দরকার। সেক্ষেত্রে উদার মনে, মন পরিষ্কারভাবে আপনি যদি কাউকে কিছু খুশি মনে হেল্প করেন, আপনার থেকে যে দুর্বল, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ সবচেয়ে বেশি আপনার প্রতি সদয় হবেন। আর অবশ্যই আপনি যেহেতু শনির জাতক জাতিকা, শনির বীজমন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি মহারাজ কিন্তু মানে দেবাদিদেব মহাদেবকে ভীষণভাবে মানে মান্য করেন, বা তার কাছে কিন্তু তিনি নতি স্বীকার করেন। সুতরাং আপনি যত রুদ্রাভিষেক করবেন, সোমবার পালন করবেন, সোমবার দুধ ঘি এসব দিয়ে রুদ্রাভিষেক করবেন, আপনি দেখবেন মানে আপনার গ্রহ অধিপতি, লগ্নাধিপতি অর্থাৎ শনি মহারাজ কিন্তু আপনার উপর সদয় হবেন। সুতরাং শনি মহারাজকে সদয় করার জন্য বা খুশি করার জন্য শিবের উপাসনা কিন্তু ভীষণ এফেক্টিভ। বাস্তবে আমি নিজে এটা ফিল করেছি যে শিবের যিনি উপাসক হন বা যিনি হনুমানজির উপাসক হন, তার উপরে কিন্তু গ্রহরাজ সদয় হন। সঙ্গে সঙ্গে আপনার মনের পরিচ্ছন্নতা, আগেই বলছি, ভীষণভাবে দরকার। আর ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন, আর প্রতিদিন কিছু নিয়ম করে ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন, ধ্যান যদি করতে পারেন, শনি মহারাজ কিন্তু ভীষণ ভীষণ মানে সদয় হন সেই সব ব্যক্তির উপর যারা নিজের মানে অলসতাকে বর্জন করে শারীরিক সুস্থতার জন্য কিছু না কিছু সময় ব্যয় করে অ্যাক্টিভ থাকে। এটা কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল একটা রেমেডি। কি বলবো, আমাদের লাইফস্টাইলেই আমাদের রেমেডি, কিন্তু আলাদা করে কিন্তু রেমেডি বলে কিছু হয় না। তন্ত্র মন্ত্রর মাধ্যমে আমরা আমাদের ভাইটালিটিকে মানে বৃদ্ধি করতে পারি, প্ল্যানেটসগুলোকে রিচার্জ করতে পারি, রিচার্জ করে আরও অ্যাক্টিভ করে তুলতে পারি। তাহলে কিন্তু সেই ভাইটালিটি কিন্তু আমাদের মধ্যে আসে, সেটাই কিন্তু আমাদেরকে জীবনের পথ মসৃণ করে, এবং আমরা কি বলবো, জীবনের পথে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেয়ে সফলতা লাভ করতে পারি।
তো বাধা বিঘ্ন তো আসবেই জীবনে, কিছু কিছু নেগেটিভ সবার বাচ্চার এমন হয় না, কারণ আমরা কিন্তু সবাই পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করি, প্রারব্ধের ফল ভোগ করি। সেই ক্ষেত্রে কাউকে দোষারোপ করে কিন্তু কোনো লাভ নেই, আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের কর্মের জন্য দায়ী। সেক্ষেত্রে আমার ভাগ্যই খারাপ, আমার রাশিটিই খারাপ, আমরা অন্যের রাশিটি ভালো, অন্যেরা ভালো আছে আমি ভালো নেই, এইসব যে চিন্তাভাবনা কোনো যুক্তিই কিন্তু হয় না। আমার যা নেগেটিভিটি, আমার যা অপকর্ম, সেই ফল আমি ভোগ করছি। আর নেক্সট মুহূর্ত থেকে কি করে নিজেকে রেকটিফাই করে যায়, সংশোধন করা যায়, সেই চেষ্টা করার নামেই কিন্তু কর্মের শুদ্ধতা, কর্মশুদ্ধিকরণ। আমরা কিন্তু মানে সৎ কর্মের দ্বারা আমরা যে মন্দ কর্মের তাকে কিছুটা হলো খণ্ডন করতে বা কমাতে পারি, রিডিউস করতে পারি। এটাই কিন্তু রেমেডি। আর সবশেষে বলবো, আমার বামুনির চরণে প্রার্থনা জানাই সমস্ত মানুষের জীবন থেকে দুঃখ, দুর্দশা, হতাশা দূরীভূত হোক, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি, সমৃদ্ধিতে প্রতিটা মানুষের জীবন ভরে উঠুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি অনলাইন প্রেডিকশনস করি, সেক্ষেত্রে একটা ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। জয়তু বামুনি।